সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি এই মুহূর্তে চলে এসেছে একেবারে গরুর রাজধানী অর্থাৎ রেশমবাড়ির যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, খামারি টিভির সাথেই থাকুন। খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক যে কৃষি চিত্র এবং প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত কৃষি চিত্র খামারি টিভির সব কিছু দেখানোর চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আজকে এই রেশমবাড়ি বাথানের সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করো। এরা গাভী কিভাবে এখানে উন্মুক্ত যেভাবে গাভী লালন পালন করে সবকিছু নিয়ে কথা বলবো খামারির সাথেই থাকুন, দেখতে থাকুন খামারি টিভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি তো হাজী সাহেব নাকি? জি। একজন আমাদের সামনে উপস্থিত আছেন এই বাথানের অর্থাৎ এই খামারের এই যে উন্মুক্তভাবে গরু লালন পালন করছেন ভাই সাইফুল ইসলামের এই গরুর বাথান। এই বাথানের নাম কি ভাই? এটা হলো মৌজা হলো দখলবাড়িয়া। এটা কি শাহজাদপুরের মধ্যে না? শাহজাদপুরের মধ্যে। শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশের একেবারে অন্যতম বৃহত্তম যে গরুর বাথান এই রেশমবাড়ির অর্থাৎ শাহজাদপুর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দখলবাড়ি বাথান থেকে বলছিলাম। প্রত্যেকটা বাথানের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। এখানে রেশমবাড়ির, তারপরে রাউতবাড়ি, তারপরে দখলবাড়ি, বিভিন্ন রকমের বাথানের নাম আছে। তেমনি সাইফুল ভাইয়ের এখানে গরু দেখতে পাচ্ছি। এখানে কতগুলো গাভী আছে ভাই? গাভী আছে 60-65টা। 60-65টা, মানে সবগুলো কি দোহন গাভী, মানে যেগুলো আর কি দোহন যায় এইরকম আছে। বর্তমানে দোহান হচ্ছে 50টার মতো। 50টার মতো, মানে প্রতিদিন কয়বার দোহান? সকাল আর সন্ধ্যায় 2বার। সকাল সন্ধ্যা। তো এরকম উন্মুক্ত ভাবে যে গাভী লালন পালন করেন, এতে কি গাভীর সুবিধা আছে নাকি? সুবিধা বলতে এত গরু তো মানে বাঁধিয়ে রাখে, মানে খাবার দাবার দেওয়ার সমস্যা। উন্মুক্ত ভাবে রাখলে লেবার কম লাগে, রাখার সুবিধা। অর্থাৎ দেখতেছি 2-3 জন আপনার সাথে আছেন। তো এই গরুগুলোর তো বিভিন্ন রকমের নাম আছে মনে হয় না? প্রত্যেকটা গরুরই নাম আছে। অর্থাৎ শনাক্ত করানোর জন্য এক এক নাম ধরে ডাকলে ওর বাছুরও মানে ওর কাছে আসে, আবার ওর মাও কাছে আগায় আসে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই উন্মুক্ত ভাবে গরু লালন পালন পৃথিবীর অনেক দেশেই, অর্থাৎ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমাদের পৃথিবীর অন্যান্য জায়গার মতো বাংলাদেশের তেমনই একটি মানে বড় গোচারণ ভূমি এই বাথান। অর্থাৎ এটা হলো কি বলছিলেন? দখলবাড়ি বাথান, অর্থাৎ রেশমবাড়ির পাশেই দখলবাড়ি বাথান। আমরা এই বাথানের যিনি মালিক তার সাথে কথা বলছিলাম। তো এখানে আপনার অন্যান্য গরু পালন না, যেরকম সারও আছে, মানে সার তুলনামূলক কম পালি আমরা আর কি। গাভী লালন পালনই আমাদের মেইন আর কি। আচ্ছা, এখানে ওই আপনার গরুর অসুখ বিসুখ কিরকম হয় বাইরে তুলনামূলক? বাড়ির থেকে এখানে একটু অসুখ কম হয় আর কি। কয় মাস থাকবে এখানে? থাকবে 6 মাস, আষাঢ় মাস পানি আসা পর্যন্ত। অর্থাৎ আইসেন হলো এই তো পৌষ মাসে আসছি। পৌষ মাসে এই আষাঢ় মাস পর্যন্ত একটানা থাকবে। এই যে রাতের বেলায় প্রচন্ড এখন শীত পড়তেছে, শীতের মধ্যে এইভাবেই থাকবে। ঝড় বৃষ্টির সময় বৃষ্টিতেও কোনো শেড নাই আর শেড নাই, অর্থাৎ এরপরে উপরে ছাউনি, কোনো বৃষ্টি রোদ ঠেকানোর মতো তেমন। খোলা মাঠে সারাদিন এইভাবে ঘাস খাবে, তারপরে 12টা পর্যন্ত এখানে খাবে। তারপরে মানে খামার যে ঘেরা আছে ওইখানে যাবে, অর্থাৎ চেগারের মধ্যে। আচ্ছা, তারপরে আপনার দানাদার খাদ্য খাওয়ানো হবে আর কি। কয়টার দিকে দানাদার খাদ্য খাওয়াবে? ওই আপনার 12টায় উঠাবে, উঠানোর পরেই মানে খাবার টাবার দিয়ে রেডি করে খাওয়াবে। তারপরে দুধ যে দোহানোর পরে এই দুধটা কোথায় যায়? এটা মিল্ক বিটে যায়, বিভিন্ন জায়গায় ঘোষের কাছে বিক্রি থাকে। অর্থাৎ মিল্ক বিটা তো এই এখানে মানে আপনার সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি মিল্ক বিটায় এই দুধগুলো চলে যায়। দুধের দাম কিরকম পাচ্ছেন? দুধের দাম মিল্ক বিটায় তুলনামূলক কম, আর ঘোষের কাছে বিক্রি করলে বেশি। আমরা 58 টাকা করে বিক্রি করি আর কি ঘোষের কাছে। আচ্ছা, এই যে ঘাস খাচ্ছে জমিগুলো মানে কাদের? আমাদের নিজস্ব জমি।
সুপ্রিয় দর্শক, এখানে অনেক জমি, অনেক ধরনের জমি আছে, যেরকম মিটার কাছ থেকে ইয়ে আছে, অনেক সময় মিল ভিটার কাছ থেকে লিজ লিজ নেওয়া নেওয়া আছে, আছে। তাই না? এরকম ভাবে বিভিন্ন খামারিদের কাছে ওটা লিজ দেয়, দুধের যে খামার থেকে যে পরিমাণ দুধ হয় ওর উপরে ডিস্ট্রিবিউশন করে জমি এই আর কি। জমিগুলো যে মিল ভিটা পায়, এই জমিগুলো আসলে কার? এইগুলো ছিল আপনার, এটা খাস ল্যান্ড আর কি, এটা চাউতারা যোগেশ চন্দ্র ঘোষের ছিল। তারপরে এদের মানে আরো বিভিন্ন মানে লোকের আর কি, তারা মানে এই সম্পত্তি 100 বিঘা নিজের নামে রাখে, আর এর জমি ছিল হাজার হাজার বিঘা, এগুলো সব সরকারে সারেন্ডার করে দিয়েছে, সরকার এই জমির মালিক। তারপরে এখানে এগুলো বাথানে যারা মিল্ক ব্রিডে যারা দুধ দেয় তাদের মধ্যে এগুলো বন্টন করে দেয়। আচ্ছা, এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জমি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আছে জায়গা। সুপ্রিয় দর্শক, এই বাথানে গরু লালন পালনের জন্য যে বিশাল উন্মুক্ত চারণভূমি, গোচারণভূমি দেখতেছেন, এই গোচারণভূমিগুলো কিন্তু দেশের যারা হিন্দু জমিদার ইয়ে ছিল, তারা কিন্তু একসময় এই যে বাথানের গোড়াপত্তন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে গরুর জাত উন্নয়ন হয় এই রেশমবাড়ি, অর্থাৎ এখানে আমাদের যেটা ভাই বলছিলেন যে এটা হলো কি বাড়ি, দখল বাড়ি। এক একটা বাথানের এক একটা নাম আছে। আমরা এখানে গরু যে রাখতেছেন, এই গরুগুলো সাধারণত অসুখ বিসুখ কিরকম হয়? অসুখ হয় মানে মানে তুলনামূলক বাড়িতে একটু বেশি অসুখ হয়। গাভীর সাধারণত যেটা অসুখ মেইন হয় আর কি, ম্যাস্টাইটিস, মানে ওলান ফোলা, ওলান প্রদাহ আর কি। এটা বাড়িতে ইটের উপরে থাকে, ওখানে মানে জীবাণু মানে ওই ইটের ফাঁকা দিয়ে বেশি ইয়ে হয় আর কি। আর পাথারে একটু তুলনামূলক ওই, আর অন্য অন্য অসুখ যেগুলো আছে, আরো বিভিন্ন ধরনের অসুখ হয়, খুরা রোগ হয়, ওই তারপর দাবা চিকিৎসা কারা দেয়? মিল্ক পিঠে ডাক্তার আছে, আবার প্রাইভেট ডাক্তারও আছে, যখন সমস্যা হয় সমস্যা ডাক দেন। আচ্ছা, তো এই যে গরু লালন পালন এর সুবিধা, সাথে দেখতেছি কিছু ভেড়াও আছে এই পাশে, কিছু ভেড়া। আমাদের ভেড়া নাই, আমার ছোট ভাইয়ের ওগুলো আর কি। আচ্ছা, তো আপনার এই বর্তমান অবস্থায় গরু পালন করে এখন এখানে যে সব জাত দেখতেছি, এখানে কি কি জাতের গাভী আছে? এগুলো কিছু অস্ট্রেলিয়ান আছে, ফ্রিজিয়ান আছে যেটা, তারপরে জার্সি আছে, শাহিওয়াল আছে। এই যে বাথানে উন্মুক্ত ভাবে যে গরু লালন পালন করেন, আর সময় দেখা যায় চৈত মাসে বৈশাখ মাসে যে প্রচন্ড মানে তাপ হয়, তাতে কি এই গরুগুলোর সমস্যা হয় না? এগুলো ম্যাক্সিমামই এটা মানে রোদে থাকতে পারে, সহনশীল, অর্থাৎ অতি হাইব্রিড যে জাতগুলো সেগুলো নাই আর কি। অস্ট্রেলিয়ান গরুগুলা শীত প্রধান দেশের গরু, এইগুলা মানে রোদের সময় টিকতে পারে না। শীতের সময় অসুবিধা হয় না, কিন্তু ফাল্গুন চৈত্র মাসের দিকে ওইগুলা, এগুলো তো আমাদের মানে দেখা যায় ক্রস ইয়াতে, মানে ক্রস ব্রিড, এই জন্য এগুলা মোটামুটি আবহাওয়ায় থাকতে পারে। তো এই গাভীগুলো মানে অনেক সময় দেখা যায় যে আপনাদের এখানে অনেকেই কিনতে আসতে চায়, যে একেবারে খামার থেকে উন্নত জাতের গাভী সংগ্রহ করার জন্য আসতে চায়, তাহলে সেক্ষেত্রে কি আপনাদের মাঝে মাঝে? আমরা তো মাঝে মধ্যে বিক্রি করি আর কি, টাকার প্রয়োজন হলে। দেখা যায় সব তো আর রাখা যায় না, সাধারণত বিক্রি করি না আর কি, তার মধ্যে প্রয়োজনে আগে যে বিক্রি করতে হয়। সুপ্রিয় দর্শক, ভালো মানের ভালো জাতের যে গাভী এখান থেকে সাইফুল ভাইয়ের যে বাথান, এই বাথান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই গরুগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাথান আছে, সবচেয়ে বড় বাথান হলো এই অঞ্চলের, একেবারে নিউজিল্যান্ডের মতো বাংলাদেশে যে উন্মুক্তভাবে গাভী লালন পালন করা হয়, এখানে আসলে দেখতে পারবেন এবং এখান থেকে উন্নত জাতের গাভী সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সাইফুল ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ।